আপনারা যদি 0 ভিউজ প্রবলেম ৫০০, ১,০০০ ভিউজ হয়ে যদি থেমে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ 0 ভিউজ প্রবলেম, ভিউজ এসে থেমে যাওয়া এই প্রবলেমটা নিয়ে কিন্তু অনেকেই অনেক সমস্যার ভিতরে আছেন। তাই অনেক ধরনের ভিডিও দেখেছেন, কোনো কাজ কিন্তু হয়নি। আজকের ভিডিওতে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউজ আপনি বাড়াতে পারবেন। পাশাপাশি ২-১টা ভিডিও আপনি ভাইরালও করতে পারবেন। যদি এই টিপসগুলো বা যে ভুলগুলোর কথা বলবো, সেই ভুলগুলো যদি আপনি এভয়েড করে চলতে পারেন। সো ১ নম্বরে আমি যে কাজটার কথা বলবো, যে ভুলটার কথা বলবো, বিশেষ করে আজকের ভিডিওতে আমি আপনাদের ৭টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে ৭টা পয়েন্টের ভিতরে কিন্তু আপনাদের কিছু ভুল আছে, সেই ভুলগুলা কিন্তু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে ১ নম্বরে রেশিও প্রবলেম। একটা শর্ট ভিডিওর কিন্তু পারফেক্ট একটা রেশিও আছে। আপনি যদি সঠিক রেশিওতে আপনি শর্ট ভিডিও বানাতে না পারেন, তাহলে কিন্তু ভিউজের প্রবলেম হবে। 0 ভিউজ এসে থেমে যাবে, ৩00-৪০০ ভিউজ হবে, ৫০০-১,০০০ ভিউজ হবে, তারপরে আর ভিউজ আসবে না। কারণ আপনার রেশিওতে প্রবলেম আছে। সাইডে আপনারা রেশিও দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও। এই ভিডিওটা দেখেন, এটা কিন্তু পারফেক্ট একটা রেশিও 16:9। তারপরে এটা দেখেন 1:1। অনেকে কিন্তু এই রেশিওতে ভিডিও বানান, অনেক কিছু উপরে নিচে লিখে দেন। এটা কিন্তু সঠিক নিয়ম না একটা শর্ট ভিডিও বানানোর। রেশিও প্রবলেমে আপনি যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন না কোথায় ভুল করতেছেন। কোনোভাবেই কিন্তু আপনি সেই ভিডিও ভাইরাল করতে পারবেন না, অনেক প্রবলেম হবে। হ্যাঁ, কোনো সময় ভিডিও ভাইরাল হতে পারে, তবে পরবর্তী কোনো ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে না। সেক্ষেত্রে রেশিওটা আপনি যদি ঠিক করতে পারেন, আপনার 0 ভিউজ প্রবলেম অথবা ৫০০-১,০০০ ভিউজের যে প্রবলেম, সেটার সমাধান কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। দ্বিতীয়ত, ডিলিটিং ভিডিও। আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও আপনি ডিলিট করে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। হুট করে দেখা যাচ্ছে ভিডিও আপলোড করলে আগে ১-২ হাজার ভিউজ আসতো, ৫০০-১,০০০ ভিউজ আসতো। হুট করেই একদমই ভিউজ ডাউন হয়ে গেছে। ৫টা-১০টা ভিউজ আসছে, 0 ভিউজ। কোনো ভিডিওতে দেখা যাচ্ছে যে ১,০০০ ভিউজে থেমে যাচ্ছে। আবার কোনো ভিডিওতে ১টা-২টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে। এরকম অনেকেই আমাকে প্রশ্ন করেন। সো আপনারা যদি আপনাদের চ্যানেল থেকে রেগুলার ভিডিও ডিলিট করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে। তৃতীয় নাম্বার আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে রং কিওয়ার্ড ফর দিস ভিডিও। অর্থাৎ আপনারা যে শর্ট ভিডিও আপলোড করেন, সেই ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স যেটাই হোক, একটা ভিডিও আপলোড করার সময় সেই ভিডিওটা কিন্তু সঠিক নিয়মে আপলোড করতে হয়। এখন ভিউজ পাওয়ার আশায় আপনার ভিডিওটা মনে করেন একটা ভিডিওতে আপনি দেখাচ্ছেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। কিন্তু আপনি ভিডিওর টাইটেলটা লিখেছেন ১,০০০ সাবস্ক্রাইব, ৪ ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওর সাথে কি আপনার টাইটেলটা মিলল? কোনোভাবেই কিন্তু মিলল না। অনেক সময় দেখা যায় শর্ট ভিডিওর ক্ষেত্রে টাইটেল, ডেসক্রিপশন বক্স, হ্যাশট্যাগ, ট্যাগস অনেক কিছুই কিন্তু আমরা ভিডিও সম্পর্কিত দেই না। রং দিয়ে থাকি, ভুলটা দিয়ে থাকি ভিডিও ভাইরাল করার স্বার্থে। সেই ক্ষেত্রে কিন্তু এমন প্রবলেম হতে পারে। কারণ আপনার ভিডিও যদি সঠিক মানুষের কাছে না যায় তাহলে আপনার ভিডিওতে আপনি ভিউজ কিভাবে পাবেন? আপনি টাইটেল লিখে রেখেছেন ১,০০০ সাবস্ক্রাইব কিভাবে বাড়াবেন? কিন্তু আমার প্রয়োজন ইউটিউব চ্যানেল কিভাবে খুলব? ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু সঠিক দর্শকের সামনে আপনার ভিডিওটা যাচ্ছে না। তাই ভুল কোনো টাইটেল দিবেন না ভিডিওতে ভিউজ বাড়ানোর চিন্তা ভাবনা করে। যে অমুকের একটা ভিডিও ভাইরাল হচ্ছে এই টাইটেলের উপরে, তাহলে এই টাইটেলটা লিখে আমার ভিডিওটাও আপলোড করি। কিন্তু আপনার ভিডিওটা সেই সম্পর্কিত না। এমন রং কোনো কাজ করবেন না, ভুল কোনো কাজ করবেন না। চতুর্থত যে ভুলটা করি সবথেকে বেশি, সেটা হচ্ছে নো নিশ। অর্থাৎ কোনো প্রকার নিশ আমাদের চ্যানেলে থাকে না। কখনো গেমিং ভিডিও, কখনো ফানি ভিডিও, কখনো এডিটিং ভিডিও, কখনো এডুকেশনাল ভিডিও, কখনো টেক ভিডিও, কখনো এন্টারটেইন ভিডিও। একেক সময় একেক ধরনের ভিডিও কিন্তু আমরা আপলোড করি। বিশেষ করে নতুন ইউটিউবার যারা আছেন তারা কিন্তু এই ভুলটা করেন, নো নিশে কাজ শুরু করা দেন। একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন, খোলার পরে কখনো চাইনিজ ভিডিও, কখনো টিউটোরিয়াল ভিডিও, কখনো ফটো দিয়ে কম্পাইলেশন করে ভিডিও বানাচ্ছেন, কখনো ক্যাপকাট থেকে একটা ট্রানজিশন নিছেন কিংবা এফেক্ট নিছেন, নেওয়ার পরে সেখানে কয়েকটা ফটো আপলোড করে ভিডিও বানাচ্ছেন, কিংবা কখনো ফিল্টার সেট করে ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছেন, কখনো কোথাও ঘুরতে গেছেন রেকর্ড করে আপলোড করে দিচ্ছেন। কোনো নিশ নেই। নির্দিষ্ট একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে, সেই নিশের উপরে রেগুলার কাজ করতে হবে। আপনার বাড়িতে যদি ডিশ লাইন থাকে, টেলিভিশন থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। নিউজ চ্যানেলে আপনি দেখবেন সবসময় কিন্তু নিউজ ভিডিও আপলোড করা হয়। আবার দেখবেন যে কার্টুন চ্যানেলে সবসময় কিন্তু মোটামুটি কার্টুন ভিডিও দেখানো হয়। আবার যদি আপনি কোনো প্রকার গানের চ্যানেল দেখেন, সে সমস্ত চ্যানেলে কিন্তু কোনো মুভি কিংবা নাটক এগুলা কিন্তু দেখায় না। শুধুমাত্র গানই দেখায় কিংবা গান সম্পর্কে আলোচনা হয়। সেক্ষেত্রে সেই চ্যানেলগুলোতে কেন শুধুমাত্র গানের ভিডিও আপলোড করা হয়, কিংবা মুভির চ্যানেলে শুধুমাত্র মুভি আপলোড করা হয় কিংবা মুভি দেখানো হয়? এটা কি কখনো ভেবে দেখেছেন? কিংবা ইউটিউবে আপনি যে চ্যানেলগুলো ফলো করেন, আপনি যদি একটা মুভির চ্যানেল ফলো করেন, সেই চ্যানেলে কিন্তু শুধুমাত্র মুভি আপলোড করা হয়। আমাদের চ্যানেলটা ফলো করেন, আমাদের চ্যানেলে কিন্তু শুধুমাত্র ইউটিউব টিপসের ভিডিও আপলোড করা হয়। আমরা কি পারি না গানের ভিডিও আপলোড করতে, ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড করতে? এটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু নো নিশ। কোনো প্রকার নিশ নাই। তো আপনাকে কিন্তু নিশটা সিলেক্ট করতে হবে। আপনি কোন টপিকের উপরে কাজ করবেন, সেই টপিকটা আপনি যখন নির্বাচন করতে পারবেন, তখনই কিন্তু সঠিক দর্শক আপনি খুঁজে পাবেন এবং সঠিক দর্শকরাও আপনার ভিডিও খুঁজে পাবে। তখনই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। এছাড়া কিন্তু ওই ৫০০-১,০০০ ভিউজ হয়ে থেমে যাবে। ইউটিউব ইমপ্রেশন ঠিকই দিবে। অনেক সময় এরকম করতে ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেওয়াই বন্ধ করে দেয় বিরক্ত হয়ে। সেই ক্ষেত্রে কিন্তু 0 ভিউজ প্রবলেমটা ফেস করতে হয়। ৫ নম্বরে নিজের ভিডিও নিজে দেখা এবং আপনার চ্যানেলে যে ৫টা-১০টা সাবস্ক্রাইবার্স আছে তারা আপনার নিজের কেউ।
অনেক সময় দেখা যায় আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি, খোলার পরে ভিউজ হয় না কিংবা ভিডিওটা সঠিকভাবে আপলোড হলো কিনা নিজের ভিডিও নিজে, নিজে ১টা ২ বার দেখি। তারপরে দেখা যাচ্ছে আমাদের চ্যানেলে যে ৫টা ১০টা সাবস্ক্রাইব আছে আমাদের বন্ধু-বান্ধব, মা-বাবা এনাদার সাইড থেকে আমরা ফোন নিয়ে আমাদের নিজের চ্যানেলে আমরা নিজেরাই সাবস্ক্রাইব করে রেখে দিই। সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদের বলার চেষ্টা করি যে নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না। এমন অনেক ইউটিউবার আছে যারা কিনা বলে যে নিজের ভিডিও নিজে দেখেন তাহলে রিচ এনগেজমেন্ট বাড়াতে পারবেন। এটা কিন্তু কখনোই না। অন্ততপক্ষে ইউটিউবে যদি আপনি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে নিজের পায়ে নিজে কুড়োল মারতেছেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে অনুরোধ করব নিজের ভিডিও নিজে দেখবেন না এবং আপনার চ্যানেলটা কোনো বন্ধু-বান্ধবের দ্বারা সাবস্ক্রাইব করাবেন না। কারণ আপনার যে বন্ধু-বান্ধব বা ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না। আপনি শুধুমাত্র দেখতে পাবেন আপনার চ্যানেলে ১০টা সাবস্ক্রাইবার্স আছে। কিন্তু ভিডিও আপলোড করলে ইউটিউব কি করবে? সেই ১০ জনকে আপনার ভিডিও দেখাবে। ১০ জনের সামনে ভিডিও যাবে, ১০ জন যখন আপনার ভিডিও দেখবে না, ইউটিউব কিন্তু সেই ভিডিওতে ইমপ্রেশন বন্ধ করে দিবে। আর কাউকে দেখাবে না। কিন্তু দেখুন আপনার চ্যানেলে মাত্র ১টা সাবস্ক্রাইব সংখ্যা আছে, সেই ১টা সাবস্ক্রাইবার্স আপনার ভিডিও পছন্দ করে। আপনি যখনই ভিডিও আপলোড করলেন সেই ১টা দর্শকের সামনে ইউটিউব আপনার ভিডিও নিয়ে গেল। তাহলে অতি আগ্রহের সাথে আপনার ভিডিওটা কিন্তু ফুল টাইম দেখলো। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম মনে করলো আরে এই চ্যানেলে তো ১টা সাবস্ক্রাইবার্স আছে, ১টা সাবস্ক্রাইবারই খুব ভালোভাবে ভিডিওটা দেখলো। তাহলে আরও ১০ জনকে দেখিয়ে দেখি ভিডিওটা মনে হয় ভালো। সেই ক্ষেত্রে কিন্তু এরকমভাবে ইমপ্রেশন আপনি ধীরে, ধীরে বাড়াতে পারবেন এবং ভিডিও ভাইরাল করতে পারবেন। ৬ নম্বরে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে প্রতিদিন ২৪ ঘন্টার ভিতরে ৫টা থেকে ৬টা ভিডিও আপলোড করে দেন। ২টা থেকে ৩টা ভিডিও আপলোড করে দেন। একটা ভিডিওকে আপনি যদি সময় না দেন সেই ভিডিওটা তো থেমে যাবেই। আপনি মনে করেন সকাল ৮টার সময় একটা ভিডিও আপলোড করলেন এবং সেখানে ২ ঘন্টার একটা গ্যাপ দিলেন। ৯টা ১০টা গ্যাপ দিয়ে ১১টার সময় আবারও ভিডিও আপলোড করলেন। সেক্ষেত্রে একটা ভিডিও সময় পেল ২ ঘন্টা। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম সেই ভিডিওটা নিয়ে ২ ঘন্টা কিন্তু মানুষের সামনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আপনি ১১টার সময় যখনই ভিডিও আপলোড করলেন, তাহলে ৮টার সময়ের যে ভিডিওটা ছিল ইউটিউব অ্যালগরিদম সিস্টেম সেই ভিডিওটাকে ছেড়ে দিয়ে ১১টার ভিডিওটা কিন্তু আবারও মানুষের সামনে পৌঁছানো শুরু করলো। সেই ক্ষেত্রে ৫টা ভিডিও আপলোড করলে আপনি ৫ দুগুণে ১০ ১,০০০ ভিউজ পেলে প্রতিদিন যদি একটা করে শর্টস ভিডিও আপলোড করেন ১,০০০ ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন। প্রতিদিন যদি ৫টা ভিডিও আপলোড করেন ভিউজ আপনি কখনোই বাড়াতে পারবেন না। তাই প্রতি ২৪ ঘন্টায় আপনাকে একটা করে শর্টস ভিডিও আপলোড করতে হবে এবং কোয়ালিটি কনটেন্ট আপলোড করতে হবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওগুলো আপনি এডিটস করবেন। ভালো করে আইডিয়া জেনারেট করে সেই ভিডিওটা সঠিক নিয়মে ইউটিউবে আপলোড করবেন। তাহলে কিন্তু ২৪ ঘন্টার মধ্যে একটা ভিডিও আপলোড করলে সেই একটা ভিডিওতে ভালো ভিউজ আপনি গেইন করতে পারবেন। ৭ নম্বরে এই সবকিছু ঠিকঠাক থাকার পরেও যদি আপনার সাথে এরকম প্রবলেম হয় যে 0 ভিউজ প্রবলেম হচ্ছে কিংবা ৫০০ ১,০০০ ভিউজে থেমে যাচ্ছে, ২০০ ৩০০ ভিউজে থেমে যাচ্ছে, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। সেখানে নতুন করে আরও একটা চ্যানেল খুলুন। সেই চ্যানেলে আপনি আবারও রেগুলার ১ মাস কাজ করে দেখুন আপনার সাথে এরকম হয় কিনা। যদি এরকম পরবর্তীতে না হয় তাহলে বুঝবেন এই ভুলগুলো আপনি করেছিলেন। আর যদি আপনার চ্যানেলে নতুন করে খোলার পরেও যদি এরকম হয় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এই সমস্যার সমাধানগুলো করার পরেই ভিউজের সমস্যার সমাধান করতে হবে। কারণ আমরা প্রত্যেকটি ইউটিউবারই ইউটিউব সম্পর্কে শুধুমাত্র না জানা থাকার কারণে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয়। বিশেষ করে একজন নতুন ইউটিউবার কিন্তু এই সমস্ত কিছু জানে না। আর যারা জানে তারা কিন্তু শেয়ারও করতে চায় না, কাউকে বলতেও চায় না। অনেকেই কিন্তু আছে একই ভিডিও বারংবার আপলোড করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, পরবর্তীতে সেই ভিডিওটাই আবারও ডাউনলোড করে আপলোড করে দিল। সেটাও ভাইরাল হয়ে গেল। এরকম করতে, করতে আমি দেখেছি ৫টা থেকে ৬টা ভিডিও একই ভিডিও আপলোড করেছে। প্রত্যেকটা ভিডিও মিলিয়ন ভিউজ হিট করেছে। মনিটাইজেশনে গিয়ে দেখতে পাচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। রিউজ কনটেন্ট কিংবা রিপিটেড কনটেন্ট অনেক প্রবলেম কিন্তু হচ্ছে। তো আপনারা যদি কোনো বিষয়ে না জেনে থাকেন অবশ্যই কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না করে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন কিংবা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এই বিষয়টা জানি না কিংবা এই বিষয়টা কি হবে। এর উপরে কিন্তু আমরা বেশিরভাগই ভিডিও আপলোড করে থাকি। আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে ভিডিও বানিয়ে থাকি। বিশেষ করে ৯০% ভিডিও কিন্তু আপনাদের মতামতের উপরেই আমরা আপলোড করি। তাই আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি প্রয়োজন হয় যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন সে সম্পর্কে আমাদের ভিডিও বানানো জরুরি, সেক্ষেত্রে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝাবো। সো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।